আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি, চেতনা জমা দেইনি। গত বছরের 18 জুলাই এক সমাবেশে এমন কথা বলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তার সেই বক্তব্যের প্রসঙ্গ এবার উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া জুলাই আগস্টে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহের বর্ণনা দিতে গিয়ে মোজাম্মেলের প্রসঙ্গটি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ঘটনা প্রবাহ 4-এ 2024 সালের 18 জুলাইয়ের বিবরণ দেন তিনি। ওই দিন ঢাকাসহ দেশের 48টি জেলায় ছাত্র জনতার উপর হামলা চালানো হয়েছে। হাসিনার নির্দেশে হেলিকপ্টার উড়িয়ে ড্রোনে চিহ্নিত করে প্রাণঘাতী অস্ত্রে শতাধিক ছাত্রকে হত্যা করা হয়েছে। ওই দিনই মোজাম্মেল বলে তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেননি। এই মোজাম্মেলই 1972 সালে নববধূকে ধর্ষণের পর হত্যা করে গ্রেপ্তার হয়েছিলেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে ছেড়ে দেওয়া হয় তাকে। এ সময় হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের উদ্ধৃতি তুলে ধরেন তাজুল ইসলাম। বর্ণিত তথ্যানুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়ি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তারা, আর মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ 3 দিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে 3 লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হয় মেজরকে মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল। সেই সাথে এও বলেন এমন তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাননি তিনি। ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন তিনি। এছাড়া তিনি নিজেও একজন ভুয়া মুক্তিযোদ্ধা। একই সাথে এই মোজাম্মেল প্রায় 25,000 ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। এমন অভিযোগ 71-এর সম্মুখ সারির একাধিক যোদ্ধার। তাদের মতে শুধু ভুয়া সনদ বিক্রি করেই ক্ষান্ত হননি, মুক্তিযোদ্ধার তালিকা টেম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও। এছাড়া নানা সময়ে বিভিন্ন অভিনয় শিল্পীদের উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ রয়েছে মোজাম্মেলের বিরুদ্ধে। আওয়ামী শাসনামলে অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে একাধিকবার উত্ত্যক্ত করেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। একবার দুপুরবেলা ফোন করছেন ভিডিও কল। তো ভিডিও কল করার পর পরে আমি তো আমার ব্রেন টু মাছ কাজ করে। আমি বললাম কি ভিডিও কলটা অন করছি, ক্যামেরাটা আমরা কী করি যে ব্যাক ক্যামেরা, তা ওইখানে তো আমাদের দেয়ালের মধ্যে আব্বার বাণিজ্য চুক্তির ছবি আছে, আব্বার ইসের সাথে ছবি আছে। প্রথম দিকে ওনার কথাগুলি ভালো লাগে না, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার অফিসে চলে আসো। অফিসে গেলে কেমনি কী হয় আমি বুঝলাম না। এনিওয়ে ওনাদের বোধহয় প্রাইভেট কামনা থাকে আমার মনে হয়। মোজাম্মেলের এসব কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ হতেন বলে জানান এই অভিনেত্রী। অসম্ভব রাগ হই তাতে, তো লাইনটা কেটে দেয়। উনি একদমই আব্বার বা মুজিবের ছবিও দেখতে চান। আল্লাহর কসম মুজিবের ছবিও দেখাচ্ছিলাম আব্বার আর মুজিব বসা, ইনি তাও দেখতে চান না। এটা হাসিনার শোনা উচিত। এই মোজাম্মেলকে দেখাইছিলাম ছবি, দেখেন। পরবর্তীতে ইলোরা গহরকে কুপ্রস্তাব দেন মোজাম্মেল। ফোন কলেও যৌন চাহিদা চিরতার্থ করার পৈশাচিক চেষ্টাও করেন। না পেরে শেষমেশ আমন্ত্রণ জানান তার অফিসে। তবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি তিনি। আবার কিছুদিন পরে উনি লন্ডন থেকে আবার ফোন দিলেন। তো ফোনটা রিসিভ করলাম, তখন ভিডিও কল না, বললো যে ফোনটা অন করো, আমি তোমাকে লন্ডনের বাসা দেখাই। বলে আরে আমার যেই বিশাল বাসা, এইবার তোমাকে অফিসে নিয়ে তুমি অফিসে আসো। আমার মনে হয় উনি একটু টিপসি ছিলেন, আমি শিওর না, এটা আমি বলতে পারবো, বাট কথাবার্তা মনে হচ্ছিল একটু অশ্লীল ভাষায় যাওয়ার আগে আমি লাইনটা কেটে দিই। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাম্মেল হক সহ জড়িতদের দ্রুত বিচার কাজ শেষ করার আহ্বানও জানিয়েছেন অভিনেত্রী ইলোরা গহর। বিচার সম্পর্কে আমি তো বললাম নির্দ্বিধায় এই বিচার করবে আমাদের দেশ। ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটাই আছে আমাদের দেশ, সেটা সুবিচার করবেন।
এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।